আজকে একটা ভিডিও নিয়ে আসা হলো, সেটা হচ্ছে আমাদের দার্জিলিং ট্রিপের প্রথম দিনের একটা ভিডিও। এটা হচ্ছে যেদিন 3 এপ্রিল 2026-এর। তো আমরা গেছিলাম দার্জিলিংয়ের জন্য, ভোরবেলা বেরিয়েছিলাম। এটা হচ্ছে প্রায় 3:30 পৌনে 4টের সময় আমরা বাড়ি থেকে রওনা হয়েছিলাম। তো প্রথমে আমার মা বাবারা গাড়ি নিয়ে এসেছিলো পার্ক সার্কাস, তারপরে আমরা ওখান থেকে একসাথে গেলাম। তারপরে হাওড়া স্টেশনে দেখতেই পাচ্ছ কি সুন্দর আকাশটা। তারপরে আমরা হাওড়া স্টেশনে গেলাম। ওখানে গিয়ে সবাই প্ল্যাটফর্ম টিকিট তো ওখানে কাউটার দরকার ছিল না, যেহেতু আমাদের সবার কাছে টিকিট ছিল। আর আমাদের সেদিন বন্দে ভারত ট্রেন ছিল, কারণ আমরা খুবই লাস্ট মোমেন্টেই প্ল্যানটা করেছিলাম, তার জন্য আমরা অন্য কোনো ট্রেন পাইনি দার্জিলিং ট্রিপের জন্য। তো লাস্টে আমরা বন্দে ভারতে করে যাওয়ার প্ল্যান করলাম। দেখতেই পাচ্ছ সবাই কত এক্সাইটেড, আর আমরাও খুব এক্সাইটেড ছিলাম, আমি আর সৌম্যজিৎ। বিকজ স্পেশালি আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমার মা বাবার সাথে আমাদের প্রথম দার্জিলিং ট্রিপ, কখনো আমি দার্জিলিং ঘুরতে যাইনি। যাই হোক, তো ফাইনালি তারপরে আমাদের ট্রেন ঢুকলো স্টেশনে। বন্দে ভারত আমি আগে অনেকবারই চড়েছি, কিন্তু এই অরেঞ্জ ব্ল্যাক কালারের যে বন্দে ভারত ট্রেনটা, সেটা আমার কখনোই চড়া হয়নি, এই প্রথম। তো যাই হোক, তারপরে আমরা ট্রেনে চড়ে বসলাম। তারপরে সবাই ওখানে আমাদেরকে ট্রেনে স্ন্যাক্স দেওয়া হলো, লাঞ্চ সব কিছু হলো। দেওয়ার পর আমরা পৌঁছালাম হচ্ছে আমাদের ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি জাংশনে। তারপর আমরা নিউ জলপাইগুড়ি জাংশনে নামার পর ওখানেও বেশ ভালো লাগছে, কারণ আমার এটাও ভেবে ভালো লাগছে যে এটা আমার মা বাবারও প্রথমবার শিলিগুড়িতে আসা। আমার তাও আগে আসা হয়েছে একবার, কিন্তু যাই হোক আমার মা বাবার প্রথমবার আসা। কিন্তু আমার সেইটা সব, আর প্লাস আমাদের মানে পুরো ফ্যামিলির একসাথে, মানে প্রথমবার পাহাড়ে ঘুরতে যাওয়া একসাথে। তো এটাও একটা খুবই ভালো মুহূর্ত, তো খুবই এক্সাইটেড ফিল করছিলাম। যাই হোক, ওখান থেকে আমরা গাড়ি বুক করলাম। তো ওখানে অনেক রকমেরই প্যাকেজেস থাকে, যেরকম ধরুন আপনারা যেখানে যেখানে ঘুরবেন, যদি আপনারা বিভিন্ন প্যাকেজগুলো নেন, যেগুলো ওখানকার বিভিন্ন শপ আছে, তো সেখান থেকে যদি কথা বলেন তাহলে জানতে পারবেন যে একটু বেশি খরচা তারা নেয়। কিন্তু যদি আপনি পার ডে বেসিসে রেন্টাল নেন, তাহলে অনেকটা বেশি আমার মনে হয় সেভ করা যায়। তারপরে আমরা এনজিপি থেকে রওনা হলাম দার্জিলিংয়ের পথে। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন, উনিও খুবই ভালো। এটা আমি বলতেই হবে যে পাহাড়ে প্রতিদিন আমরা যতদিন ঘুরেছি, ওখানকার যে কজন ড্রাইভারের সাথে ঘুরেছি প্রত্যেকে খুব ভালো ছিল। ওনাদের জন্য আমাদের ট্রিপটাও খুব ভালো হয়েছে। তো যাই হোক, শিলিগুড়ি দিয়ে যাওয়ার সময় চারিদিকে তখন মানে বন জঙ্গল পেরিয়ে, তখনও দিনের আলো আছে, খুব সুন্দর লাগছে ব্যাপারগুলো, আর খুব এক্সাইটেড ফিল করছি তখনও আমরা। আর যাই হোক, এইভাবে যেতে থাকলাম, তোমরাও দেখতে থাকো ভিডিওসগুলো। এনজিপিতে তখনও অতটা ঠান্ডা পড়েনি, তাই জন্যই তখন হাওয়া খেতে খেতে যাচ্ছি, মানে একটু গরমই লাগছিল। কিন্তু যাই হোক, চায়ের বাগান দেখতে দেখতে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে মানে অপূর্ব লাগছিল, কি বলবো। মাঝে মাঝে এরকম দু একটা আমি ফটোও তুলে রেখেছিলাম। যাই হোক, মাঝখানে আমাদের যে ড্রাইভার দাদা, ওনারও একটুখানি ব্রেকের দরকার ছিল, সেই জন্য উনি লাঞ্চ করতে নামলেন, আর সেই সুযোগে আমরা নামলাম একটু চা ব্রেকের জন্য। তো যেখানে চা খেতে নেমেছিলাম, সেখানে এরকম একটা বারান্দায়, এটা পেছনের দিকে এরকম একটা সিনিক বিউটি টাইপের ছিল। তো আমরা সেখানে একটুখানি দাঁড়ালাম, ভিডিও পিকচার্স তুললাম। তারপরে আমার মা চা খেলো, আমরা যদিও আর তখন চাটা আর খাইনি। তো আমরা একটুখানি রেস্ট করলাম, ছবি তুললাম। সবাই খুব এক্সাইটেড, সবাই মানে খুশি ওই টাইমে, বিকজ তখন আমরা পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। তার আগে অবধি তো পাহাড়টা দেখতে পাচ্ছিলাম না, যখন থেকে পাহাড় দেখা শুরু হয়েছে মনটা আরও ভালো হয়ে গেছে। যাই হোক, এরকমভাবে ব্যাপারটা আমাদের প্রায় আমরা এগোতে থাকলাম। যাই হোক, ওই দিন প্রচণ্ড যাওয়ার পথে কুয়াশাও পড়েছিল। এই দেখতেই পাচ্ছ যে একটুখানি অন্ধকার লাগছে যে সামনের রাস্তাটা, তার কারণ প্রচণ্ড কুয়াশা ছিল। তো যাই হোক, এই সময় হালকা হালকা ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গেছে, তার জন্য হালকা ঠান্ডা লাগছিল আর বেশ ভালো লাগছিল।
মাঝখানে সূর্যটা উঁকি মারছিল, চারিদিকে মেঘে ঢেকে গেছিলো সেখান থেকে। কিন্তু মানে ওটা দেখতে এত সুন্দর লাগছিল যে তখন আমি সেটা আমার মা বাবা সবাইকে দেখাচ্ছিলাম যে দেখো কী সুন্দর লাগছে। সচরাচর যেহেতু এগুলো দেখা হয় না, তো এরকম দেখলে তো মানে এক্সাইটেড তো হবই। এই করতে করতে পৌঁছে গেলাম আমরা কার্শিয়াং। সো আমাদের যাওয়ার সময় কার্শিয়াং হয়েই ওঠার যেহেতু কথা ছিল, তো কার্শিয়াংয়ের দিক থেকেই উঠলাম। তো তারপরে কার্শিয়াংয়ে আমরা নামিনি, কারণ অলরেডি যদি আমরা মানে কার্শিয়াংয়ে নামতাম তাহলে আমাদের অনেকটাই লেট হয়ে যেত পৌঁছাতে। তাই জন্য আমরা ডিসাইড করলাম যে না, শুধু মানে এমনি জাস্ট রাস্তার ওপর দিয়ে ঘুরেই চলে যাই, সেটাই বেটার হবে। কিন্তু মানে এই যাওয়ার পথে এতটাই মানে মেঘে ঢেকে গেছিলো কিছু পরিমাণ রাস্তা, সেগুলো তো আমি আর ভিডিও করিনি, মানে দেখাই যাচ্ছিল না কোনো রাস্তা প্রায় সামনের অনেকটা সময়। সত্যি বেশ ভয়ঙ্কর আবার সুন্দর, দুটো একই সাথে অভিজ্ঞতা যাকে বলে। এরপরে এই করতে করতে আমরা দার্জিলিংয়ের দিকে এন্টার করছি। তখন অলমোস্ট আমরা দার্জিলিংয়ের পৌঁছে গেছি। তো মানে এইটা হচ্ছে দার্জিলিং শহরটা, যেটা দেখা যাচ্ছে এই মোমেন্টে ভিডিওতে। এই জায়গাটা যখন দেখলাম তখন মানে খুবই ভালো লাগছিলো, মানে মনে হচ্ছিল যে কত বছরের স্বপ্ন পূরণ হচ্ছে। কারণ ছোটো থেকে সবার মুখে শুনতাম দার্জিলিংয়ে ঘুরতে যায় সকলে, আমার কখনো সুযোগই হয়নি, প্রথমবার, আর তাও আবার মা বাবাও এসেছে ঘুরতে সেখানে। তো এটা ভীষণই খুশির একটা ব্যাপার ছিল। সো মানে আই ওয়াজ ফিলিং লাইক যে আই এম লিভিং আ ড্রিম, বিকজ আমি প্রথমবার দার্জিলিং এসেছি আর আমি সেটাই ফিল করছিলাম। ভীষণ সুন্দর লাগছিল। আর তখন সন্ধে হয়ে গেছিলো, আকাশ পরিষ্কার কিন্তু সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য এরকম পাহাড়ের বুকে এরকমভাবে যে লাইটগুলো জ্বলছিল খুবই অপূর্ব লাগছিলো দেখতে এটা। তো জাস্ট আমরা এই দৃশ্যটাকে দেখছিলাম আর সবাই অনুভব করছিলাম। ভীষণ সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, এই করতে করতে আমরা সকলে পৌঁছলাম আমাদের হোটেলে, হিমালয়ান রিট্রিটে। তো এইটা হচ্ছে দার্জিলিং ম্যাল রোড থেকে একদমই কাছে বলা যায়, মানে 10 মিনিটের হাঁটা ডিস্টেন্স দার্জিলিং ম্যাল থেকে। মানে তোমরা এখানে নিতেই পারো এই হোটেলটা। আমার যথেষ্ট পার্সোনালি ভালো লেগেছে, যেহেতু আমরা একটা নন ভিউ রুমে ছিলাম, সো আমরা সেটা 2500-এ পেয়েছি। ভিউ রুম হলে সেটার দাম অবশ্যই বেশি হবে, আর সিজন ওয়াইজও দাম তো ওপর নিচে হতেই থাকে। আমরা যাই হোক শেষ মোমেন্টে শুধু এই হোটেলটা পেয়েছিলাম, এটা তাও আমাদের লাকিলি অ্যান্ড যথেষ্ট ভালো হোটেল। এটাতে একটা ছোটো লিফটেরও ব্যবস্থা আছে। আমাদের 3 তলাতে রুম ছিল, তাই কিন্তু লিফট থাকাতে কোনো অসুবিধা হয়নি। যাই হোক, আমাদের রুম এটা। আমার বেশ রুমটা ভালোই লেগেছিলো পার্সোনালি, বিকজ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখান থেকে নন ভিউ রুম হলেও এখান থেকেও মানে সকালবেলা যেদিন মেঘ পরিষ্কার হয়ে গেছিলো খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছিলো। পুরোপুরি না হলেও কিছুটা হলেও দেখা যাচ্ছিলো, সেটা খুব সুন্দর লাগছিলো। যাই হোক, এখানে যেহেতু যথেষ্ট ভালো ঠান্ডা ছিল, তাই জন্য এক্সট্রা বালিশ প্লাস কম্বল সব কিছু দেওয়া আছে এনাফ পরিমাণে, তোমরা দেখতে পাচ্ছ। তো কোনো মানে ঠান্ডাতে কোনো অসুবিধা হওয়ারই কথা নয়। প্লাস এটা হচ্ছে ওয়াশরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম জল সব কিছু এবং কারেন্ট সব কিছু এখানে ঠিকঠাকভাবেই থাকে, কোনো অসুবিধা নেই। এরপরে সন্ধ্যাবেলা আমরা ভাবলাম দার্জিলিংয়ে যখন পৌঁছে গেছি, যতই টায়ার্ড হই না কেন একটু তো ঘুরে দেখতেই হবে ওই দিন সন্ধ্যেটাতেই। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে সবাই বেরিয়ে গেলাম। তারপরে আমরা দার্জিলিং ম্যাল রোডের দিকে হাঁটতে শুরু করলাম। এখান থেকে ম্যাল রোড মানে অলমোস্ট এইটাই যেটা আমরা হাঁটছি, এটা হচ্ছে ম্যাল রোড। মানে উইদিন 2 to 3 মিনিটসের মধ্যে আমরা ম্যাল রোডে পৌঁছে গেলাম। তো যাই হোক, তারপরে ম্যাল রোড থেকে এইটা হচ্ছে একটা খুব সুন্দর দৃশ্য ছিল, যেটা মানে ভীষণ সুন্দর লাগছিলো। ওয়ান অফ দ্য ব্রেথ টেকিং ভিউয়ের মধ্যে একটা ছিল এটা, খুব সুন্দর। এরপরে পৌঁছালাম আমরা দার্জিলিং ম্যাল। তোমরা অধিকাংশই এটার সঙ্গে পরিচিত, কিন্তু আমার কাছে এটা প্রথম ছিল, নতুন ছিল এবং খুব ভালো লাগলো। সেটা হচ্ছে একটা শপিং সেন্টার টাইপের। এখানে সকলে আসে ছোটোখাটো খাওয়া দাওয়া, চা খাওয়া দাওয়া, মোমো
তারপরে ভুট্টা এসব খাওয়া দাওয়া, এবং তার সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্ট, শপিং মল, মানে শপিং মল ঠিক না বাট শপিং প্লেস বলতে পারো একটা, যেখানে অনেক কিছু পাওয়া যায় পাহাড়ি। তো খুবই ভালো লাগবে, ইটস আ ভেরি হ্যাপেনিং প্লেস। তো আমাদের তো খুব ভালো লাগলো, আমরা বেশ কিছুক্ষণ ঘুরলাম। যাই হোক, তারপরে হাঁটতে হাঁটতে ঘুরে দেখলাম পুরো ম্যাল রোডটা, খুবই সুন্দর লাগছিল জায়গাটা। তাই জন্য আমরা অনেকক্ষণ ধরে এই জায়গাটা বেশ হাঁটলাম, যদিও আমরা খুব টায়ার্ড ছিলাম বাট স্টিল আমরা ঘুরছিলাম। তারপরে আমরা ভাবছিলাম যে কোথায় ডিনার করা যায়, সেই করতে করতে আমরা আস্তে আস্তে এসে পৌঁছালাম হচ্ছে সেই গ্লেনারিজের সামনে গেলাম, সেটাও তোমাদের দেখাবো কিছুক্ষণের মধ্যে। এই যে গ্লেনারিজ, সো গ্লেনারিজের সামনেই হোপ বলে যে লেখাটা আছে, এটার সামনে তো আমরা অনেকের ছবি দেখেছি এবং ইটস এ ভেরি ফেমাস প্লেস। কিন্তু এত ভিড় ছিল এখানে, আমি জানি না, বোঝানো যাচ্ছে না ব্যাপারটা, বাট এতটাই ভিড় ছিল যে মানে ওখানে আমরা প্রপারলি একটা ফটো নিতে পারিনি। কিন্তু এই কোনোভাবে সাইড থেকে ফটোগুলো নিয়েছি, বিকজ আর কোনো অপশান ছিল না ফটো তোলার। তো তারপরে আমরা এখান থেকে সাইড থেকে সবাই ফটো নিলাম, কিন্তু গ্লেনারিজে খাবার কোনো উপায় ছিল না, কারণ খুবই লাইন ছিল, ভিড় ছিল, আর অনেক রাত হয়ে গেছিলো। তো তখন আমাদের তাড়াতাড়ি কিছু অপশানস নিতে হতো, তাই আমাদের সেদিন গ্লেনারিজে খাওয়াটা আর হলো না, বাট আমরা কিছু ছবি তুললাম, আর সেইটা মেমোরেবল হয়ে থাকবে ডেফিনেটলি। এরপরে আমরা একটা অন্য রেস্টুরেন্টে গেলাম, সেটা আপাতত খোলা ছিল রাত অবধি, ওটা একটু বার কাম পাব টাইপেরও আছে, কিন্তু এই রেস্টুরেন্টটাতে খাওয়াটা ভালোই ছিল, চাইনিজই খেয়েছিলাম আমরা। তো এখানে উপরের তলায় একটু বার টাইপের একটা পোর্শন আছে, সেখানে প্রচণ্ড জোরে গান চলছিল, কিন্তু আমাদের যেহেতু কোনো অপশান ছিল না সেই দিন, একটু রাত হয়ে যাওয়ার কারণে, তো তাই জন্য আমরা সেদিন এখানেই ডিনার করতে এসেছিলাম। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট কাম পাস্তা এসব খাবারও পাওয়া যায়। তো যাই হোক, আমরা এখানে সবাই বসেছিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস সিপ করছিলাম আর একটু গানও শুনছিলাম আশেপাশ থেকে। যাই হোক, বেশ ভালো লাগছিল যে ফাইনালি আমরা দার্জিলিং পৌঁছে গেছি আর সেখানে গিয়ে এনজয় করতে পারছি। সো যাই হোক, তারপরে এই জায়গাটাতে আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমরা আমাদের চাইনিজ ফুডটা অর্ডার করলাম, তো ওটা খেলাম, ওটার ভিডিও করিনি। তো তারপরে ওখান থেকে বেরোনোর পর আমরা হোটেলের জন্য রওনা হলাম। এখানে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, তাই ভাবলাম এগুলোকে ফটোতে ক্যাপচার করে রাখি। তো এই রাস্তাটা দিয়ে নামতে হয়, ওটা হিমালয়ান রিট্রিটে যায়, দার্জিলিং ম্যাল থেকে এই রাস্তাটা দিয়ে যেতে হয়। তো এইভাবে আমাদের দিনটা শেষ হলো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।